হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। ওকে, একটু কাজ করছি, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু বলেন তো, যে অনেকেই বলেন যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রিপোজিশন ক্লাসে সিন্স এবং ফর অনেকেই বলছে পড়াইছি, আমার কাছে মনে হচ্ছে পড়াইছি আর কি। তা বলেন তো একটু পড়ানো হয়েছে কিনা। পড়াইলে ইয়েস, না পড়াইলে নট। সিন্স এবং ফরের ব্যবহারটা কি পড়ানো হয়েছে? আমি কমেন্টে দেখলাম শফিকুল, সিরাজা, মুনিরা, ওদের কমেন্ট দেখলাম। পড়ানো হয়নি? আল্লাহ, তা কোন ক্লাসে পড়াইছি? মনে হচ্ছে যে আপনাদেরকে পড়াইছি। ভুল হয়েছে, ওকে। এক মিনিট লাগবে ভাই।
ওকে, ক্লিয়ার। সম্পূর্ণ পিডিএফটা হচ্ছে আমাদের 4টা বা 3টা ক্লাস লাগবে টপিকটা পড়ানোর পরেই। টপিকটা পড়ানোর পরেই টপিকটা আপনাদের বললাম তো যে অনেকে হয়তো ভাবছেন যে না আমি পিডিএফ দিলে হয়তো বা সেই পড়ে ফেলবো না। পিডিএফ দিলে আপনি কিছু করতে পারবেন না। মূল টপিকটা পড়ানো না হলে পিডিএফ দিয়ে কোনো কাজ নেই। আমি কি বোঝাতে পারলাম? তো মূল টপিকটা আমরা একটু দেখি কেমন। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে সিন্স এবং ফরের ব্যবহার আমরা মানে পড়াইনি, ঠিক আছে। আমি হয়তো কোনো একটা ক্লাসে পড়াইছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে হয়তো আপনাদের ক্লাসে পড়াইছি আর কি, ঠিক আছে। ওকে, চলেন। প্রথম কথা হচ্ছে বাংলা বাক্যে যদি দেখেন সিন্স অবলিক ফর, বাংলা বাক্যে যদি ধরে বা থেকে প্লাস সময় উল্লেখ থাকে, থেকে থাকলে সাধারণত ফ্রম ব্যবহৃত হয়, সাধারণত ধরে শব্দটা ব্যবহৃত হয়, অথবা থেকে থাকলেও সাধারণত সিন্স ব্যবহার করা যায়, ফর ব্যবহার করা যায়, হোয়াট এভার ইট ইজ। বাংলা বাক্যে যদি ধরে অবলিক থেকে প্লাস সময় উল্লেখ থাকে তখন সিন্স অবলিক ফর ব্যবহার করতে হয়, ব্যবহার করতে হয়। সিন্স অবলিক ফর ব্যবহার করতে হয়, এতটুকু লিখেন। বাংলা বাক্যে যদি, বাংলা বাক্যে যদি ধরে অবলিক থেকে প্লাস সময় উল্লেখ থাকে, সময় সবসময় যে উল্লেখ থাকবে বিষয় থেকে শব্দ থাকলে সময় উল্লেখ নাও থাকতে পারে, উল্লেখ থাকে তখন সিন্স অবলিক ফর ব্যবহৃত হয়। তখন কি বলেন তো? সিন্স অবলিক ফর ব্যবহৃত হয়। ওকে, আল্লাহ কুইজেনি কই জায়গা রে ভাই। সিন্স অবলিক ফর ব্যবহৃত হয়। ওকে, বাংলা বাক্যে যদি, যেমন আমি যদি বলি, যেমন আমি 3 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, 3 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি। আমি 3 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি, এই যে ধরে আছে, মূলত সিন্স এবং ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মূলত সিন্স অবলিক ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবলিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন জানাটা ইম্পর্টেন্ট, ডেফিনিশন না বরং ফিল করাটা ইম্পর্টেন্ট, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা ফিল করাটা ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এটা এখনো চলতেছে এবং সামনে আরো ভবিষ্যতে চলবে, যদি এমন বোঝায়। ঘটনাটা যদি এমন হয় কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, আগে শুরু হয়ে এখনো চলছে, এখন চলছে মানে কি সামনেও চলতে পারে, যদি এমন ঘটনা বোঝায় সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি 3 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি, তার মানে আমার ইংরেজি পড়ানোটা শুরু হয়েছে 3 ঘন্টা আগে, যেটা আপনাদেরকে এখনো করছি এবং সামনেও আর করতে থাকবো, সামনেও আর এটা চলবে। তার মানে এমন ক্ষেত্রে আমাদের কি হয় বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল
এবং সেটা চলতেছিল। অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে অনেক দিন ধরে এটা চলতেছিল, এমন অর্থে কি আসবে বলেন তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। যেমন বাঙালিরা বাঙালিরা 24 বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল। বাঙালিরা 24 বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। তার মানে এটা কোন টেন্স বলেন তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রথম কথা হচ্ছে সিন্স এবং ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সিন্স এবং ফর ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, এরকম যেমন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সকল গভর্নমেন্ট দারিদ্র দূরীকরণে চেষ্টা করে যাচ্ছে বা দারিদ্র দূর করার জন্য কাজ করে যাচ্ছে। অথবা 1971 সাল থেকে ক্ষমতাসীন দলরা 1971 সাল থেকে ক্ষমতাসীন দলগুলো দারিদ্রতা দূরীকরণে কাজ করে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটা শুরু হয়েছে কি 1971 সালে, কাজটা এখনো চলছে, কাজ তো শেষ হয়নি, তার মানে সামনেও চলবে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এমন ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হয়? সিন্স অবলিক কি ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। সাধারণত ধরে শব্দটি থাকলে, সাধারণত বাংলা বাক্যে ধরে শব্দটি থাকলে ফর ব্যবহৃত হয়। বাংলা বাক্যে ধরে শব্দটি থাকলে কি ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। এবং থেকে শব্দটি থাকলে সিন্স ব্যবহৃত হয়। এটা বাংলা বাক্যে। থেকে শব্দটি থাকলে কি ব্যবহৃত হয়? সিন্স ব্যবহৃত হয়। আরেকটা জায়গায় আমাদের সিন্স অবলিক ফর ব্যবহৃত হয়। যেমন বছরের পর বছর ধরে বাংলাদেশের কৃষকেরা ন্যায্য পণ্য দ্রব্যের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই যে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, তারপরে দিনের পর দিন ধরে, তারপরে মানে কি বলা যায়, আমাদের শতকের পর শতক ধরে, এমন অর্থেও সিন্স এবং ফরের ব্যবহার করা যায়। যেমন যুগের পর যুগ অথবা বছরের পর বছর ধরে ভারতীয় লোকেরা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তাদের কোয়ালিফিকেশন আছে, বিভিন্ন কোম্পানির বড় বড় পদগুলোতে দেখবেন ভারতীয় লোকজন বসা আছে। বিষয়টা এইরকম না জোর করে বসে আছে, ওদের কোয়ালিফিকেশন আছে বা আমাদের কোয়ালিফিকেশন নেই। ওদের দক্ষতা আছে, আমাদের দক্ষতা নেই। আমাদের এখন যারা ক্লাস দেখছেন বা আমার এখানে আপনাদেরকে যদি নন স্টপ 10 মিনিট ইংলিশে কথা বলতে বলে আপনি পারবেন? আপনি তো পারবেন, আপনার টিচারও পারবেন। বুঝতে পারলাম? এই হচ্ছে দক্ষতা। আপনি একজন কোম্পানির যখন বায়ার হয়, যখন একদম বড় কোম্পানিতে ডিল করে, বিদেশিদের জন্য ইংরেজিতে কথা বলতে, বাংলাদেশের মানুষ ইংরেজিতে কথা বললে বুঝবে, কেউ তো বাংলায় বুঝে না। বুঝাতে পারলাম? সুতরাং দক্ষতা নাই, এই কারণে করছে। প্রসঙ্গক্রমে বসলাম। তার মানে 3টা ক্ষেত্র পাইলাম। সিন্স এবং ফর ব্যবহার কয়টা ক্ষেত্র পাইলাম বলেন তো? 3টা ক্ষেত্র। একটা থেকে, একটা ধরে, আর হচ্ছে বছরের পর বছর ধরে, মানে দিনের পর দিন ধরে, সপ্তাহের পর সপ্তাহ ধরে। এমন ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? সিন্স ফর ব্যবহৃত হয়ে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, এটা বুঝাইলাম আপনাকে কি, যে বাংলা বাক্য দেখে আপনি কি করে বুঝবেন যে এখানে সিন্স অবলিক ফর ব্যবহার করতে হবে? চলেন আমরা এবার দেখি সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে। প্রথমে আমরা লিখবো ফর। ফর বসে কোথায়? ফর বসে সংখ্যা প্লাস সময়। সংখ্যা প্লাস সময়। বলেন ফর কোথায় বসে? সংখ্যা প্লাস সময়। এখন সংখ্যা প্লাস সময়ের একটা এক্সাম্পল দিই। যেমন 3 আওয়ার্স মানে 3 ঘন্টা। যেমন 3 ঘন্টা ধরে সে পড়াশোনা করছে। হি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে। আবার এরপরে আমাদের এটা নাম্বার দিলাম। অপশন বি নাম্বার দিলাম হচ্ছে কি বলেন তো? ফর যেখানে যেখানে বসতে পারে। অপশন বি নাম্বার দিলাম আর্টিকেল, CLE, আর্টিকেল প্লাস সময়। যেমন সে 1 ঘন্টা ধরে তার হোমওয়ার্ক করছে। সে
1 ঘন্টা ধরে হোমওয়ার্ক করছে, যেমন ফর এন আওয়ার। কি বলেন তো, ফর এন আওয়ার বলেন কি হয়, ফর এন আওয়ার। কি বলেন তো, ফর এন আওয়ার। বুঝাতে পারলাম, ফর এন আওয়ার। যেমন প্লুরাল সময়, ওই যে একটু আগে বলছিলাম প্লুরাল সময়, যেমন সে সপ্তাহের পর সপ্তাহ ধরে তার জন্য অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর উইকস। ফর উইকস। 3 নাম্বার কি বলেন তো, আর্টিকেল প্লাস, সরি 3 নাম্বার উদাহরণ দিয়ে দিলাম আগে। 3 নাম্বার হচ্ছে প্লুরাল সময়, PLURAL, প্লুরাল TIME, প্লুরাল টাইম। কি বলেন তো, প্লুরাল টাইম। তার মানে ফর বসবেই 3টা জায়গায়। ফর বসবে কি বলেন তো, 3টা জায়গায়। একটা হচ্ছে সংখ্যা প্লাস সময়, একটা হচ্ছে আর্টিকেল প্লাস সময়, একটা হচ্ছে কি বলতো, প্লুরাল সময়। প্লুরাল সময় কি করে বুঝবো, এরকম থাকবে, যেমন ডে মানে দিন, আর যখন DAYS ডেইস হয়, এর পূর্বে ফর ব্যবহৃত হয়, তখন এর অর্থ হয় দিনের পর দিন। যেমন যদি বলা হয় মান্থ, MONTS মান্থ, আর যদি MONTS মান্থস হয়, তখন অর্থ হয় মাসের পর মাস। যদি এরকম থাকে, যেমন ইয়ার, ইয়ার মানে বছর, এর পূর্বে ইয়ার্স যদি হয়, এর পূর্বে যদি ফর হয়, তখন হয় বছরের পর বছর। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? FC মানে কি বলেন তো, ফরের ব্যবহার ক্লিয়ার। দুঃখ আমার শত কবিতা, সুখে থাকিলে তুমি লাগে না আকাশ আমার, লাগে না পৃথিবী আমার, 3.5 হাত জায়গা ছাড়া বাকি পৃথিবী জুড়ে তুমি আমার। 3.5 হাত জায়গা ছাড়া বাকি পৃথিবী জুড়ে তুমি। সিন্স মানে শুধু সময়। সিন্স মানে কি বলেন তো, শুধু সময়। সিন্স মানে কি ভাই বলেন তো, শুধু সময়। শুধু সময় কি হতে পারে, যেমন নির্দিষ্ট বছর, নির্দিষ্ট বছর, যেমন কি বলেন তো, 1971, 2000, 2000 কত 3 ডট ডট এরকম। যেমন নির্দিষ্ট বছর, নির্দিষ্ট কি হতে পারে, মাস হতে পারে, যেমন জানুয়ারি, যেমন কি বলেন তো, জানুয়ারি ডট ডট ডট। নির্দিষ্ট দিন হতে পারে, যেমন সোমবার, সোমবার ডট ডট দিয়ে লিখে আছে। নির্দিষ্ট মাস হতে পারে, বছর হতে পারে, দিন হতে পারে। বুঝতে পারলাম? নির্দিষ্ট মাস হতে পারে, দিন হতে পারে এবং ই হতে পারে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন দিব, আপনারা করে ফেলবেন। সিন্সের ব্যবহার হচ্ছে শুধুমাত্র সময় উল্লেখ থাকবে। সিন্সের ব্যবহার কি বলেন তো, শুধুমাত্র সময় উল্লেখ থাকবে। প্রশ্ন দিব এবার। প্রশ্ন হচ্ছে 1952 সাল থেকে আমরা 1952 সাল থেকে আমরা মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষা রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি, করে যাচ্ছি। মাতৃভাষা রক্ষার জন্য এখনো সংগ্রাম করা যায়। যখন মানুষ একটা গালি দেয়, যখন খুব খারাপ ভাষা একজন মানুষ গালি দেয়, ও কি বুঝে যে এই ভাষার জন্য আমার ভাইয়েরা প্রাণ দিছে? আমি গত 1 মাস বিভিন্ন নেতা খেতা, তারপরে বিভিন্ন অফিসে, পুলিশ,
তারপরে ধরেন রেব, বিভিন্ন বাহিনীতে এদের অফিসে মোটামুটি আমার কাজ ছিল, এবং সেই সূত্রে যাওয়ার সূত্রে মনে হয়েছে, এবং অভিজ্ঞতা তো আর কম হলো না, শুধু মনে হয়েছে আপনি যখন ওরা যে ওদের স্টাফদের সাথে যে আহ, নাম ধরে আসলে বলা উচিত না, আমরা যখন ঊর্ধ্বতন হই, ঊর্ধ্বতনরা যখন অধস্তনের সাথে যে ব্যবহারটা করি, যে ভাষায় করি, ওরা যদি একবার ফিল করতো যে এই ভাষার জন্য আমার কোনো না কোনো ভাই প্রাণ দিছে। পৃথিবীর কত জাতি আছে আল্লাহ বানাইছেন, ভাষার জন্য কেউ প্রাণ দেয়নি। এইগুলা নসিয়ে কাজ হবে না, বুঝাতে পারলাম? সেটা করেন, দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন, আমরা যেন কেয়ারফুল থাকি। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত ভাই, দ্রুত দ্রুত। Okay, we have been fighting for protect mother tongue since eto. We have been fighting to keep our mother tongue language since eto. Uh, Struggling to protect our mother tongue. We had been. এই তানজিলা, we had been কেন? We had been কেন? We had been কেন? ওটা তো শেষ হয়ে যায়নি। এটা তো শেষ হয়ে যায়নি, এটা আগে শুরু হয়েছে, এখনো চলতেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে শুরু হয়ে অনেকদিন ধরে চলতেছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে শুরু হয়েছে, এখনো চলতেছে। বোঝাতে পারলাম? দিস ইজ নট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ওকে, উই হ্যাভ বিন স্ট্রাগলিং টু প্রোটেক্ট আওয়ার মাদার টাং সিন্স এত, ঠিক আছে। ওয়েটিং ফর, ওকে, সবার হচ্ছে উই হ্যাভ বিন স্ট্রাগলিং টু প্রোটেক্ট আওয়ার মাদার টাং সিন্স এত, সবার হচ্ছে, কারণ সবাই সবাই হচ্ছে, কেউ বাদ নেই। ওকে, নেক্সট নেক্সট। লেখেন, বছরের পর বছর ধরে আমরা একে অন্যের সাথে, বছরের পর বছর ধরে আমরা একে অন্যের সাথে পরিচিত, অথবা একে অন্যকে চিনি, অথবা কি দেয়া যায়, এটি লেখেন। বছরের পর বছর ধরে আমরা একে অন্যের সাথে পরিচিত, আমরা দুজন ভালো বন্ধু। হ্যাঁ, আমরা দুজন
ভালো বন্ধু, ভালো বন্ধু, এটার প্রথম বাক্য। এটা আমরা দুজন ভালো বন্ধু। এই বাক্যকে অনুসরণ করে এই বাক্যটা লিখবেন দ্রুত। এই বাক্যটা অনুসরণ করে এই বাক্যটা লিখবেন। এই বাক্যটা অনুসরণ করে এই বাক্যটা লিখবেন। দ্রুত লেখেন, দ্রুত। আগের বাক্যটাকে অনুসরণ করে লিখেন। টু প্রোটেক্ট আওয়ার মাদার টাং উই হ্যাভ বিন স্ট্রাগলিং। হ্যাঁ, ওটা হয় উই আর গুড ফ্রেন্ডস এন্ড নোন টু ইচ আদার ফর। ইভা লিখছে, ইসরাত ইভা রেগুলার মানুষ। উই হ্যাভ বিন উইথ ইচ আদার। ওকে, বাকিটা একটু দেখতে চাই। উই আর গুড ফ্রেন্ড উইথ ইচ আদার ফর ইয়ার্স। মূল বাক্যটা আসলো না, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার ফর ইয়ার্স। শফিকুল ইসলাম লেখার চেষ্টা করছে, আর একটু দেখা, সবারটা দেখার চেষ্টা করছি। দ্রুত বাকি রাখে, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার ফর ইয়ার্স। উই হ্যাভ বিন নোয়িং টু ইচ আদার ফর ইয়ার্স। আচ্ছা, দেখার চেষ্টা করছি আমি সবারটাই। ফর ইয়ার্স উই হ্যাভ বিন, এই সিন্স এবং ফরের যখন ব্যবহারটা আসবে তখন ফর ইয়ার্সটা প্রথমে দিয়েন না, কেমন? উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার ফর ইয়ার্স। তানজিন ফেরদৌস, ওকে। We have been become a good friend for, we have been knowing to each other। কেমন হয়ে গেল? আচ্ছা, we have been knowing each others for years। ওমর ফারুক, সবাই লিখেন, দেখার চেষ্টা করছি। আমি একমত ওই রকম পাচ্ছি না। উই হ্যাভ বিন বিং আবার কেন?
উই হ্যাভ বিন বিং, বুঝলাম না আমি কিছু। টু ইচ আদার ফর ইয়ার্স, আমি একজনেরটা খুঁজতেছি, যারটা হলে আমি আমি করে দেব। তার মানে একজনের এখনো হয়নি, একজনেরটা হয়েছে, একজনেরটা হয়েছে। চলেন, আর পারলাম না। উই হ্যাভ বিন বিং নোয়িং ইচ আদার, আমি যে জিনিসটা খুঁজতেছিলাম, উই হ্যাভ বিন বোজম ফ্রেন্ড ফর আই, হ্যাঁ উই হ্যাভ বিন, আরেকজনটা হয়েছে। চলেন, দুজন পেয়ে গেছি। চলেন, প্রথম কথা হচ্ছে আমরা যে বিষয়টা দেখি কি বলছে, বছরের পর বছর ধরে আমরা একে অন্যের সাথে পরিচিত। বলছি আমরা দুজন ভালো বন্ধু, প্রথম কথা ছিল এরকম। যেমন এই বাক্যটা এইরকম লিখতে, বাংলাদেশ এবং ভারত ভালো বন্ধু, বুঝাইতে পারলাম? এই বাক্যটা এরকম আসতে পারে, বাংলাদেশ এবং ভারত ভালো বন্ধু, বছরের পর বছর ধরে তারা একে অন্যের সহযোগিতা বা একে অন্যের বিপদে দাঁড়ায় বা একে অন্যের সহযোগিতা করে। যেমন ভারতের নির্বাচন হলে বাংলাদেশ সাপোর্ট দেয়, বাংলাদেশের নির্বাচন হলে ভারত সাপোর্ট দেয়, ভারতে বাংলাদেশের পেঁয়াজ কম পড়লে ভারত দেয়, ভারতের কি জানি ওই যে কি জানি তো ওটা ভারতের কি জানি ওটা ভুলে গেলাম, ওই যে হেদের ইলিশ মাছ করলে আমরা ইলিশ মাছ দেয়, এক অন্যের বন্ধু না, এরকম ভাবে বলছে আমরা দুজন বন্ধু, এটা তো কোনো সমস্যা নাই। উই আর গুড ফ্রেন্ডস, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই আর গুড ফ্রেন্ডস, এখানে আমার উই আর টু, দুইজন শব্দের জন্য, দুজনের জন্য আমাদের নতুন করে আবার টু ফ্রেন্ডস নেওয়ার দরকার নেই। এখন ফ্রেন্ড শব্দটাকে আমরা ফ্রেন্ডস কেন লিখলাম? উই আর গুড ফ্রেন্ডস, কারণ ফ্রেন্ড শব্দের কমন নাউন, এবং কমন নাউন কখনোই বাক্যে একা বসতে পারে না। কমন নাউন বাক্যে একা বসতে পারে না। কমন নাউন বাক্যে একা বসতে পারে না, হয় এর পূর্বে আর্টিকেল বসে, অথবা এর সাথে এসবে যুক্ত হয়, অথবা ডিটারমিনেন্ট বসে। উই আর গুড ফ্রেন্ডস, এটা হচ্ছে সঠিক বাক্য। ওকে, বছরের পর বছর ধরে আমরা এটা লিখতে পারি ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে আমরা একে অন্যের সাথে পরিচিত বা চিনি। তার মানে কি হবে বলেন তো? আমাদের হবে উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন নোয়িং, কেন ও ডব্লিউ, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার, ইচ ইচ আদার, ইচ আদার। এই ইচ আদারের পূর্বে অনেকে উইথ ব্যবহার করছেন, এটা ব্যবহৃত হয় না। অনেকে টু ব্যবহার করছেন, এগুলো ব্যবহার হয় না। এখন আমরা আমাদের মূলত এটা হওয়ার কথা ছিল, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে আমরা এক অন্যের সাথে পরিচিত, কিন্তু এটা হবে না। দেখেন এখানে ফর এবং সিন্স আমরা ব্যবহার করছি বছরের পর বছর ধরে, এই কারণে থাকার কারণে। কিন্তু এখানে দেখতে হবে এই যে নো ভার্বটা আছে, এখানে একটা নোট লেখাবো বলেই এতগুলা কথা বললাম। এখানে যে নো ভার্বটা আছে, এই ভার্বটা হচ্ছে স্টেটিভ ভার্ব। এইটা ভার্বটা কোনটা বলেন তো? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের অপর নাম কি বলেন তো? নন কন্টিনিউয়াস ভার্ব। বলেন, স্টেটিভ ভার্বের অপর নাম কি ভাই বলেন তো? নন কন্টিনিউয়াস। স্টেটিভ ভার্বের অপর নাম কি বলেন তো? নন কন্টিনিউয়াস ভার্ব। এরকম টোটাল 18টা ভার্ব আছে, 18 থেকে 20টা ভার্ব আছে। কটা ভার্ব আছে বলেন তো? 18 থেকে 20টা ভার্ব আছে। যদি বাক্যে আপনি বুঝেন যে সিন্স অবলিক ফর ব্যবহার হবে, যদি আপনি এটা বুঝেন সিন্স অবলিক ফর বাক্যে ব্যবহৃত হবে, কিন্তু যে ভার্বটা দেয়া আছে এই ভার্বটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেট ভার্ব, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। PR
ইএসইএনটি লেখেন, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। নোট করা শেষ হলে ডান লিখেন, অনেকবার বলছি, দেখেন নোট করা শেষ হলে ডান লিখেন ভাই, নোট করা শেষ হলে ডান লিখেন। মানে বলো মাছি কে মনে, প্রেমের শরীর ফেলে দেব আগুনে, ও তোর লোভে ভরা মনকে দেব যন্ত্রণায় এনে দেব যন্ত্রণায় এনে। এই সিন্স এবং ফরের ব্যবহার শেষ হলো, এবার আমি একটা এক্সাম্পল দিব। নতুন টপিকে যাওয়ার কথা, আজকে আমাদের টপিক ছিল বাংলা না জেনেও কি করে করা যায়, কিন্তু আপনাদের উপস্থিতি খুব কম থাকে এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, রিটেন ব্যাচে সবসময় উপস্থিতি কম থাকে, কিন্তু উপস্থিতি থাকলে এটা আমার ভালো হতো, আমার প্রাণ খুলে পড়াতে ভালো লাগতো। নতুন টপিকে যাব, কিন্তু তার আগে আর একটা এক্সাম্পল করব, ঠিক আছে? একটা গান আছে না, তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে, পরে কি জানি গানটা রে ভাই, তোমায় দেখলে, তোমায় তোমায় দেখলে মনে হয়, তোমায় দেখলে মনে হয়, কি জানি ভুলে গেছে, তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে ছিল, মানে হাজার বছর ধরে তোমার আমার ছিল পরিচয়, এরকম না, এরকম ছিল মনে হয়, হাজার বছর ধরে, হাজার বছর ধরে তোমায় দেখলে মনে হয়, হাজার বছর ধরে ধরে আছে, কি জানি ভুলে গেলাম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে ছিল তোমার আমার পরিচয়, এরকম তো, হাজার বছর ধরে আছে তোমার আমার পরিচয়, তোমার লিখেন গান যেটাই হোক, তোমার আমার পরিচয়। আমি গান শোনা ছেড়ে দিয়েছি বহু বছর হলো, হাজার বছর ধরে আছে তোমার আমার পরিচয়, এরকম একটা গান ছিল মনে হয়। এখান থেকে নতুন কিছু শেখাবো আপনাকে, আপনাকে তো আর গান শেখাবো না, এখান থেকে নতুন, এটা লিখেন, এটা লিখেন, এখান থেকে নতুন শেখাবো, ঠিক আছে? হাজার বছর তোমার আমার ছিল, ওরে কাকা, এ শফিকুল, এবার তুই দিয়ে আমার থেকে অ্যাডভান্স, হ্যাঁ? আচ্ছা, যেটা লিখে ফেলছি লিখে ফেলছি, ধরেন ওটা ফ্যাক্টর না, যা লিখে ফেলছি লিখে ফেলছি, কোনো টেনশন না, হাজার বছর আগে থেকে ছিলে পড়েছে, দরকার নাই, বাদ দেন ওইটা। দেখেন, তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে আছে তোমার আমার পরিচয়, একই বাক্য কিন্তু, একই বাক্য কিন্তু। দেখেন, তোমায় দেখলে মনে হয়, হ্যাঁ, ইট সিমস টু মি, আমার কাছে এটা মনে হয়, দ্যাট উই হ্যাভ বিন নোন ইচ আদার ফর ইয়ার্স, আমরা হাজার হাজার বছর ধরে একে অন্যকে চিনি। বুঝাতে পারলাম? আজকের টপিক, আজকে নতুন টপিক ধরবো, চলেন তারপরে একটু কথা বলি, 10টা 12 বেজে গেছে, আল্লাহ। তারপরে একটু কথা বলবো। আমাদের এইরকম ভাবানুবাদ করতে হবে, ভাবানুবাদ, এটার শিরোনামটা হবে এরকম। একটু কথা বলবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ পূর্ণাঙ্গটা পড়াবে, আজকে একটু কথা বলবো। কথা হচ্ছে, অনেক বাক্য দেখবেন আপনার মাথার উপর দিয়ে গেছে, অনেক বাক্য আছে যেগুলো কিসের উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে। অনেক বাক্য ওয়ার্ড দেখবেন যেগুলো আপনি অর্থ জানবেন না। তার মানে বাংলা অনেক ওয়ার্ড থাকবে যেগুলোর অর্থ আপনি কি জানবেন না, তারপরেও আমরা অনুবাদ করে আসব, তারপর আমরা লিখে আসব, বরং ওইটা দ্বারা কি বুঝাইছে ওটা লিখতে পারলেই হলো। বাংলা অনুবাদ মানে হচ্ছে যে ওই ওয়ার্ড টু ওয়ার্ড করে, যখন তোমায় দেখলে মনে হয়, এটা লিখার দরকার না, আপনি যদি লেখেন ইট সিমস টু মি,
ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। আপনার যদি আরেকটু মনে করতে পারেন দেখে এই কারণে, হোয়েন আই সি ইউ, যখন আমি তোমাকে দেখি, হোয়েন আই মিট ইউ, যখন আমার তোমার সাথে দেখা হয়। বুঝাতে পারলাম? ইট সিমস টু মি, এটা আমার কাছে এমন মনে হয়। হোয়েন, কখন? হোয়েন আই মিট ইউ, যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। উই হ্যাভ বিন নোন ইচ আদার, ইচ আদার বলতে দুইজনের ব্যক্তি। উই হ্যাভ বিন নোন ইচ আদার ফর ইয়ার্স, আমরা বছরের পর বছর ধরে কত পরিচিত। দেখেন এই যে এই বাক্যর সাথে হাজার বছর ধরে আছে তোমার আমার ছিল পরিচয়, তাহলে ঘটনা কিন্তু এই টোটাল বাক্যটাকে আপনি আপনার ভাষায় লিখবেন, এটাকেই বলা হয় ভাবানুবাদ। টোটাল বাক্যটাকে আপনার ভাষায় লিখবেন, এটাকেই বলা হয় ভাবানুবাদ। সুতরাং উপরে শিরোনাম দিবেন যে বাংলা না জেনেও ভাবানুবাদ করার উপায়। বাংলা না জেনেও মানে বাংলা না জেনেও বা ভাবানুবাদ অথবা ফ্রি হ্যান্ড রাইটিং লিখার উপায়। ঠিক আছে, এটা শিরোনাম দেন। শিরোনাম দিয়ে এই উদাহরণটা লিখেন, শিরোনাম দিয়ে এই উদাহরণটা লিখেন। ঠিক আছে, শিরোনাম দিয়ে এই উদাহরণটা লিখেন দ্রুত। তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে তোমার সাথে ছিল আমার পরিচয়। ওরে সিরাজা মুনিরা হাইরে লাইছে রে, কি গান পাগলা! আমি সকল গানের একটু একটু মনে আছে, প্রচন্ড শুনতাম তো, কিন্তু বহু বছর ধরে শোনা হয় না, তো সুতরাং প্রত্যেকটা গানের টুকটাক টুকটাক করে মনে আছে। এই শিরোনামটা লেখা হয়েছে, এইবার আমরা আরেকটা বাক্য লিখবো, জাস্ট আপনাদের সেন্সটা দেওয়ার চেষ্টা করব। ওই টপিকটা পূর্ণাঙ্গ আলোচনা করব না, কিন্তু সেন্সটা দিব। লেখেন লেখেন, হ্যাঁ লেখেন। একটা গান আছে না কিরকম, ভুলে গেছি, চলেন একটা কবিতা মনে আসছে। লেখেন, যেসব যেসব বঙ্গে জন্মে, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, হিংসে বঙ্গবাণী, বঙ্গবাণী। জাস্ট ওয়াইট করেন, দেখেন আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব সেসব কাহার জন্ম, আহা নাউজুবিল্লাহ, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, নির্ণয় ন জানে। খুব সুন্দর কবিতা, যদিও আমার এই দুই লাইনই মনে আছে, এই জন্য উদাহরণ দিচ্ছি। সেই কবিতাটা হচ্ছে আব্দুল হাকিমের লেখা, এবং আব্দুল হাকিমের মতে বাংলাদেশের এলিট ক্লাসের ম্যাক্সিমাম হচ্ছে এই যে এটা নির্ণয় ন জানি। এটা অ্যাকর্ডিং টু আব্দুল হাকিম, ওই যে যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। তো এলিট শ্রেণীর যারা আছে আব্দুল হাকিমের মতে, ওরা হচ্ছে এই যে এই জায়গায়। এটা এটা করেন তো দেখি, পারেন কিনা। ধরুন, না পারলে মাথায় না ধরলে বলবেন নট, আপনার পারতে হবে, বিষয় এরকম না। ঠিক আছে, নতুন কিছু শেখাচ্ছি। ইয়েস অর নট, আব্দুল হাকিমের। হ্যাঁ, শফিকুল বলছে, শফিকুল বিয়ের সময় আমার দাওয়াত দিবে। ঠিক আছে, এই সেলিমের সামনে বললাম, বাকি রয়েছে শফিকুলের ইচ্ছা। মাথার উপর দিয়ে গেলে ডাইরেক্ট বঙ্গবাণী কবিতা। হ্যাঁ, বঙ্গবাণী কবিতা, কবিতার লাইন যদিও পরে আর মনে নেই, এই দুইটি লাইনই মনে আছে। যেসব কি জানি, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এরপরে পরে একটা লাইন লিখবেন, এরপরে একটা গান। মাথার উপর দিয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, যাক মাথার উপর দিয়ে যাক, কিন্তু পরে মাথা টাইনে না মাথার ভিতরে ঢুকাইতেছি, টেনশন নেই, দাঁড়ান। এটা গান ছিল না এরকম, আমার প্রেম ও জ্বালায় অঙ্গ জ্বলে, এরকম একটা গান ছিল না? ও জ্বালারি, এটা গান ছিল না এরকম? নট, চলেন। আচ্ছা, ম্যাক্সিমাম নট, চলেন দেখি কি বলছে। এই বাক্যের মূল মানে মূল জিনিসটা কি ভাই বলেন তো? বলছে যেসব যেসব বলতে না গরু ছাগলকে বুঝাইছে না, আপনাকে বলতে যেসব মানুষকে বুঝাইছে। যেসব
মানুষ, এই বাক্যটা দ্বারা মূলত যা বুঝাইছে, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কার জন্ম নির্ণয় ন জানি। এই বাক্য দ্বারা বইছে বাংলাদেশে জন্মগ্রহণ করে, বাংলায় জন্মগ্রহণ করে যেসব বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম পরিচয় ঠিক নেই। এটার মানে কি? এটা না, যেসব মানুষ বাংলাদেশে বা বাংলায় জন্মগ্রহণ করেছে, যেসব মানুষ বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ প্রকাশ করেছেন। ও বলছে, কবি বলছে ও আমি জানি না ও কার জন্য, এরকম বলছে। এবারে আমি বাক্য লিখি আমরা, চলুন। এটা দিয়ে আমার এইভাবে যাবই না, এটা দিয়ে লিখতে গেলে মাথা কলম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, দরকার নাই। যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, তার মানে আমরা কি লিখবো? চলেন, তার মানে আমরা কি লিখবো? যে সে দিয়ে শিখেছিলাম রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হয়, ভুলে গেছেন? দোজ পিপল, দোজ পিপল, অথবা দোজ, THOS, দোজ, যেসব পিপল। আচ্ছা, হু লিভ ইন, আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ, বা বাট hate our language, our mother tongue, MOTHER, mother tongue, TOUNG, অথবা আপনি লিখতে পারেন বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা BNG, বাংলা ল্যাঙ্গুয়েজ, LANGUAG, ল্যাঙ্গুয়েজ। দোজ, তারপরে আর BASTARD, বাস্টার্ড। ঠিক আছে, ঝামেলা ঘটনা শেষ। দেখেন, দোজ পিপল, দেখেন এদিক তাকান, দোজ পিপল, ওই সকল মানুষ, আর বাস্টার্ড, ওই সকল মানুষ জন্মহীন, কারা? হু, আমি হু লিখি না, নাউজুবিল্লাহ, ও আচ্ছা হু লিখছি, আচ্ছা, হু লিভ ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে বসবাস করে। বাট হেইট মাদার টাং, কিন্তু মাতৃভাষাকে ঘৃণা করে, অথবা হেইট বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে ঘৃণা করে। আর বাস্টার্ড, ওদের জন্ম পরিচয় জানা নেই। বুঝাতে পারলাম? অর্থাৎ ওই বাক্যের যে মূল কথাটা আছে, ওই বাক্যের যে মূল কথাটা আছে, এই মূল কথাটাই আপনি আপনার ভাষায় লিখবেন। দিস ইজ কল্ড ভাবানুবাদ। এবার বলেন, মাথায় ঢুকলো? বলেন, টাইম না হেসে কি মাথার ভিতরে আনতে পারছি? বলেন। 2031 সালে আপনাকে দাওয়াত দিব। বলেন, এই বলেন, এখন কি মাথায় ঢুকছে? ইয়েস অর নট? এবার তুই 31 সালে বিয়ে করবি, কালকে আমার হঠাৎ করে রাত 3টা বাজে আমার সামনে একটা ভিডিও আসছে, কুষ্টিয়ার না কে জানি, ওটা 7টা বিয়ে করছে, ঠিক আছে, একই সাথে, নাউজুবিল্লাহ। ওটা তো ইসলাম ধর্মেও নাই, কোন ধর্মেও নাই, এটা দেশের আইনেও নাই, কিন্তু সব বিয়ে করছে 7টা। তো এটা দেখার পর আর আমি চিন্তায় আছি, আমি কোন দিকে যাবো, এটা চিন্তা ভাবনা করতেছি। দা বাঙালি হু লিভ ইন বাংলাদেশ বাট হেট আওয়ার মাদার টাং, to known about their পরে নোন টোন দিয়ে না, দা বাঙালি দিছেন, এটা ঠিকঠাক আছে, মাথা ঢুকছে? ওকে, মাথায় ঢোকাটা ইম্পর্টেন্ট। ওকে, মাথায় ঢুকতে পারাটা ইম্পর্টেন্ট, মাথায় ঢুকতে পারাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝাতে পারলাম? আচ্ছা, এখান থেকে আগামী ক্লাসে শুরু করব, ঠিক আছে? অনেকেই হয়তো আপনাদের ভিতরে বলেন যে ভাই ক্লাসে আরো বেশি সময় নেন, আপনার বেশি, আপনি বিলিভ অর নট, আমার ওই দিন আমাদের এখানে ম্যাথ টিচার ক্লাস নিতে আসছে, সে বলতেছে আপনি আমাকে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং করছে, ও 4টা-5টা মনে বিসিএস দেয়, 5টা পিচিএস রিটেন দেওয়া, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে হয় খুব যত্ন করে, খুব অল্প করে। এবং আমি যদি এমন মনে হতো, আমার মাঝে মাঝে মনে হয় লাইভ ক্লাসে 2000-3000 ছেলে মেয়ে থাকতো এবং 100 ক্লাস নিতে পারতাম আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে। এটা কি পসিবল? আপনারা পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? একটু একটু করে, এই যে আজকে শুরু করলাম, তো আজকে শুরু করলাম, এই টপিকটা আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। জাস্ট আপনার মাথায় এটা দিলাম
তা আমাদের সামনে অনেক অখাদ্য, কুখাদ্য, লতা পাতা, হাবি জাবি অনেক জিনিস থাকবে। বুঝাতে পারলাম? অনুবাদ করার সময় এই জিনিসগুলো থাকবে প্রচুর পরিমাণে থাকবে, কিন্তু এই হাবি জাবি সব, লতা পাতা সব বাদ দিতে হবে। আগামী ক্লাসে এরকম আমরা 15-20টা এক্সাম্পল পড়বো ইনশাল্লাহ, এবং আরো কিছু কথা বলবো। আমরা প্রয়োজন হলে নতুন শব্দ যোগ করব। আমরা প্রয়োজন হলে কি করব? নতুন শব্দ যোগ করব। প্রয়োজন হলে এই শব্দ থেকে মানে এই সেন্টেন্স থেকে শব্দ বাদ দিব। জাস্ট ওই যে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম না, যে বাক্য আমাদের কন্ট্রোলে থাকবে, বাক্য প্রশ্নকর্তার কন্ট্রোলে থাকবে না। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। বাড়িতে গেছিলেন শুনছিলাম? না, বাড়িতে যাইতে পারিনি। ময়মনসিংহ গেছিলাম, কিন্তু বাড়িতে যাইতে পারিনি। আমি গতকাল ময়মনসিংহ থেকে ব্যাক করছি রাত 1:40 মনে হয়। ঠিক আছে, বাড়িতে যাইতে পারিনি ভাই, খুব বিপদ আপদ চলতেছে। যদিও আমার বিপদ দেখলে আমার কোনো মানুষই বিলিভ করে নাই কোনোদিন। তোমায় দেখলে মনে হয়, এটা অনুবাদ করে দেখ। এই যে বললাম তো, তোমায় দেখলে মনে হয়, ইট সিমস টু মি হোয়েন আই মিট ইউ। যখন তোমার সাথে আমার সাক্ষাৎ করে তখন তোমার দেখলে মনে হয়। ঠিক আছে, অথবা ইট সিমস টু মি, এতটুকু দিলে হবে ওই বাক্যের সাথে। ঠিক আছে, আগামী ক্লাসে বিস্তারিত এটা নিয়ে আরো কথা বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।